ঝালকাঠির নলছিটিতে তালাক দেওয়ার পর 17 দিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠেছে সাবেক স্বামী গোলাম রাব্বির বিরুদ্ধে। অভিযুক্ত রাব্বি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের আজিজ মোল্লার ছেলে। শনিবার দুপুরে নলছিটি উপজেলা প্রেস ক্লাবে ভুক্তভোগী নারী সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত পত্রের একটি কপি দেওয়া হয় সার্চবিডি নিউজকে। লিখিত পত্রটি পড়ে যা জানা গেল তা হলো 2019 সালের 2 আগস্ট গোলাম রাব্বির সাথে তার বিবাহ হয়। বিবাহের পরপরই যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে বাবার বাড়ি থেকে 7 লাখ টাকা এনে দেয় নির্যাতিতা স্ত্রী। ওই টাকা দিয়ে প্রবাসে চলে যায় রাব্বি। বিদেশে পাড়ি জমানোর সময় বরিশাল বেলতলা এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রীকে রেখে যায় রাব্বি। প্রবাসে থাকাকালীন সময়ে স্ত্রীকে মৌখিক তালাক দেয় এবং বাসা ছেড়ে চলে যাওয়ার কথা বলে দেয় রাব্বি। নিরুপায় হয়ে কাজীর মাধ্যমে গত 16 ফেব্রুয়ারি রাব্বিকে তালাক দেয় স্ত্রী নিজেই। লিখিত পত্রে ওই নারী আরও লিখেছেন, তালাকের পর রাব্বি বিদেশ থেকে গত 19 মার্চ দেশে আসে। তখন আমি বেলতলা ভাড়া বাসা তালা মেরে ঢাকায় আমার বড় বোনের বাসায় চলে যায়। সেখান থেকে গত 29 মার্চ আমাকে বরিশাল বেলতলা বাসায় নিয়ে এসে 14 এপ্রিল পর্যন্ত বেলতলা ভাড়া বাসায় তালা মেরে রাখে এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরে আমি তার বাসা থেকে পালিয়ে যাই। বাবার বাড়ি চলে আসার পর দপদপিয়া ইউনিয়নের কয়া এলাকার এমদাদুল হকের ছেলে জাহিদুল ইসলামের সাথে আমার বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে আমার বিরুদ্ধে আদালতে স্বর্ণ ও নগদ টাকা নেওয়ার মিথ্যা মামলা দেয় সাবেক স্বামী রাব্বি। একই সাথে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বর্তমানে আমাদের হত্যাসহ বিভিন্ন হুমকি দেয়। এখন আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীর বর্তমান স্বামী জাহিদুল ইসলাম ও শ্বশুর ইমদাদুল হক উপস্থিত ছিলেন।